টাকা পাচারের প্রবণতা কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশের আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, দেশে এখন ডলার সংকট নেই, বরং ব্যাংকগুলোতে টাকার সংকট আছে। ব্যাংক খাতের সংস্কার প্রসঙ্গে গভর্নর জানান, এখন থেকে লোকসানি ব্যাংকের মালিক ও কর্মকর্তারা পাবেন না লভ্যাংশ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যত দেরি হবে ততই অস্থিরতা বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে, দ্বিমত পোষণ করেও অন্যকে সম্মান জানাতে হবে। এ সময় পিআর পদ্ধতি সংসদে এনে পাশ করানোর আহ্বান জানান আমির খসরু। সেটা ব্যাংক ডাকাতির মাধ্যমেই হোক বা সেটা দুর্নীতি এবং কমিশন বাণিজ্য ইত্যাদির মাধ্যমেই হোক, সেই প্রবণতাটা অনেকটা কমে গেছে। গত 15 বছরে সব ইন্ডিকেটর কিন্তু ফ্লোরে নেমে গেছে, আকাশ থেকে ফ্লোরে নেমে গেছে। এই ইন্ডিকেটরগুলো ইমপ্রুভমেন্টের জন্য আমাদের কাজ করতে হবে। প্রথমে একটা রাজনৈতিক পরিবেশ, একটি গণতান্ত্রিক পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে। আমি মনে করি সেটা সৃষ্টি করতে গেলে প্রথমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।